ওই মা চিন্তা করছে আমার গুরু সেবায় যা গুরুদেব মিলায় আমি ঠিক তাই দিয়ে সেবা দিব। আমি অতি তলা করি স্নান করি আসি, নদীতে গিয়েছি স্নান করি। স্নান করতে গিয়ে একটা কলসির উপরে রেখে ওই উপরে রেখে স্নান করি। মেয়েরা যে রূপ করে স্নান করে তার মধ্য দিয়ে যেটা বলে কাপড় খাবার, কাপড়ে এক মুড়ো পরিধান করে আর এক মুড়ো খাবার। এমনিভাবে কিছু সময় স্নান করছে, কিছু সময় যেতে নেবে স্রোতের টানে বড় একটা ইলিশ মাছ এসে কাপড়ে গড়িয়ে গড়িয়ে ভক্তের মনের বাসনা পূর্ণ করতে, তারকের মনের বাসনা পূর্ণ করতে সেই বনের জলের মৎস্য এসে মায়ের কে কোথায় শুনিয়ে চলতে জালে ধরা কষ্ট কাপড়ে গড়িয়ে পড়েছে। কে কেমন বল চিন্তা করে আমার আর ধ্যানের প্রয়োজন নাই। গুরুর কৃপা হয়েছে, এই হলো গুরুর কৃপা, গুরুদেবের কৃপা হয়েছে। ওই কাপড় সহ ওই মাছটাকে ছাদ দিয়ে ধরে যে অবস্থায় ছিল কাপড় শরীরে সব দেখা দেখি নাই। গুরুর যখন মনের বাসনা পূর্ণ হবে ওই অবস্থায় উপরে উঠে কলসি নিয়ে বাড়িতে বাবা কৃপা বুঝা যায়। তারক দেখে বলছে তোমা পেয়েছিস ভালো হয়েছে, আমি জানতাম। তবে ওই মাছের মাথা দিয়ে কলাই শাক দিয়ে রান্না করবে। হ্যাঁ, আষাঢ় মাসের সময় কলাই শাক ভেবে দেখে, কলাই শাক শীতকালে মাথায় কলাই শাক দিয়ে ভালো লাগে। কিন্তু আষাঢ় মাসে কলাই শাক পাবে কোথায়? ওই মা মনে মনে চিন্তা করে যখন ইলিশ মাছ নিয়েছে যা হবে তাই হবে, মৎস্য তো নিয়েছে। যখন বাড়িতে আছে ওই মা যেখানে কোনোদিন যায় না সেখানে গেছে, ঘরের পিছনে কাপড় সাইডে গিয়ে দেখতে পায় সারা বছর ওই উঠোন গায়ে দিতে যেখানে ফেলেছে সেই বর্ষাকালে ওই যে কলাই টলাই যা কিছু শীতকালে ফসল ওই ঘরের ভিতরে ফেলে দিয়েছিল, সেই বর্ষাকালে সেই কলাই অঙ্কুরিত হয়ে এক ধাপ কলাই বাবা অলৌকিক ক্রিয়া। সে তারকের